ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হা হুতাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস তুমি আমার যে মন্ত্র রচনা করে দিছো হারান্দা এইটা আমি জীবনে প্রয়োগ করতে পারবো কিনা এইটা আমার সন্দেহ। আরে রানী যখন ঘুমাই টুমাই থাকবো তখন মারবি। আমার যে নিজের উপর কি পরিমাণ মেজাজ খারাপ হইতেছে তোমার আর কি কমু। কেন তোর আবার মেজাজ খারাপ করো না কি হইলো? বুঝতেছো না কি কারণ তুমি প্রতিদিন না হলেও আমি মকবুল চাচাদের বাড়ি 1-2 বার করে যাই আর আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল আমি একবারও যাইতে পারলাম না। প্রথমে আমি আমার পরিচয় দিছি যে আমার নাম জটা সন্ন্যাসী, ওর পরিচয় দিতে কইছিলাম কটা সন্ন্যাসী, কিন্তু ও পরিচয় কি দিতে জানোস? কি কইছে? কয় আমি তার কনিষ্ঠ ভ্রাতা পাঠা সন্ন্যাসী। এতদিন হইছে আমাদের যে কোনো বাচ্চা কাচ্চা নাই, এই কথাটা একটু তুমি তারে যা কইতে পারো না? হ্যাঁ তো পাশ করা ডাক্তার, আমার মনে হয় যে আমাদের সমস্যাটা ধরতে পারবো। আমার একলা যেতে কইতেছ কেন? চলো যাই, তুমিও সঙ্গে যাও। তুমি আগে যাও, তারপর যদি আমার যাওয়ান লাগে আমিও যাবো। আচ্ছা মনির ভাই, ওই যে সাধু বাবারা যে মকবুল চাচার বাড়িতে আইছে, কখন আইছে আর কি জন্য আইছে এটা কি তুমি জানো? কখন আইছে কি জন্য আইছে সে টাইম টেবিল যদি আমি নিজে জানতাম তাহলে কি তোরে আবার দেখে জিজ্ঞাসা করতাম? তোর লোকের দেখা হয় আমার দামি সময় মূল্যবান সময় নষ্ট হয়ে গেল। আমার বিশ্বাস মহুয়া এইচএসসি তে অনেক ভালো রেজাল্ট করবে, আর ও যদি একটু ট্রাই করে ও কিন্তু মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়ে যাবে। তো এই মুহূর্তে আপনারা ওকে বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎটা কেন নষ্ট করতে চাইছেন? মা তুমি কল্পনা করতে পারো না, এই মায়ের হইলে বিরাট ঝামেলার মধ্যে পড়ে গেছি, এই জন্যে ওরে বিয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আঙ্কেল আমি ঘটনা পুরাটাই জানি। আসলে আপনারা যেমন মনে করছেন বিষয়টা ওরকম না, ফারুক ভাইয়ের সাথে ওর কোনো সম্পর্কই নাই। আপনারা বারবার ওকে ফারুক ভাইকে নিয়ে কথা বলাতে ও জিদ করে ফারুক ভাইকে বিয়ে করতে গিয়েছিল। না গো মা, তুমি আসলে আসল সত্যটা জানো না, সেই জন্য এরকম বলতেছো। মহুয়ার সাথে ফারুকের আসলে সম্পর্কই ছিল, ও আমাদের বিভ্রান্ত করার জন্য সবসময় মিছা কথা বলতো। মা আমাদের মেয়ে না, আমরা ধরে চিনি, ফারুকের সাথে যে ওর একটা সম্পর্ক ছিল সে প্রমাণ আমার কাছে আছে। কিন্তু আঙ্কেল ফারুক ভাই তো মহুয়াকে বিয়ে করেনি, এটাই কি প্রমাণ করে না যে ওদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না? কারণ ফারুক ভাই যদি চাইতো তাহলে তো এই বিয়েটা আপনারা আটকাতে পারতেন না, তাই না? না সেটা ঠিক আছে, আটকাতে পারতাম না, কিন্তু মানে ফারুক ছেলেটা এমনিতে ভালো, কিন্তু ওর তো একটা সমস্যা আছে, একটু তোতলা, মানে তুতো করে কথা বলে। তাছাড়া আর একটাও সমস্যা আছে মা, মানে ওরা তো মনে করো টাকা পয়সা কম, একটু গরিব, মানে আমাদের সাথে ঠিক যায় না। দেখেন আন্টি, ধনী গরিবের বিষয়ে আমি আপনাদের সাথে তর্কে যেতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই মহুয়া খুব ভালো স্টুডেন্ট, আপনারা ওকে একটু পড়াশোনা করার সুযোগ করে দেন। এখনই ওর বিয়ে শাদী না দিয়ে আমি বিশ্বাস করি ও যদি একটু চেষ্টা করে ও ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার যে কোনো কিছুতে চান্স পাবে, এবং এই বিষয়ে যা যা সহযোগিতা করা দরকার আমি কথা দিচ্ছি আমি সব করব। বুঝছি, তোমার কথা মা বুঝতে পারছি, কিন্তু এটা করতে গিয়া মায়া যদি নতুন কইরা আমাকে মুখে এই চুনকালি লাগায় তখন কি হইব? আমি গ্যারান্টি দিচ্ছি আঙ্কেল ও এরকম কিছু করবে না। আমার বিশ্বাস ওর যথেষ্ট শিক্ষা হয়ে গেছে এবং ও জেনে শুনে এই ভুল পথে আর পা বাড়াবে না। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন কথাটা বললা আমরা একটু ভাইবা দেখি, মানে হঠাৎ করে তো কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই না? না না আন্টি, আমি তো আপনাদেরকে একদম জোর করে কিছু বলছি না। আমি জানি আপনারা ওর বাবা মা আমার থেকে অবশ্যই আপনারা ওর জন্য ভালো বুঝবেন। ঠিক আছে মা, আজকে তাহলে আসি, তুমি যাইও আমার বাড়িতে, ঘুরে এসো, ভালো লাগবো। জি জি আঙ্কেল আমি যাবো। ওটো।
বাবা যাপো। জি আব্বা। তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার। তোমরা সবাই আছো, এই আলোচনা শোনার পর তোমরা তোমাদের মতামত দিতে পারো। জি আব্বা, বলে ফেলাম। আপনি কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাইতেছেন বলে ফেলাম। রানীর বিষয়। আচ্ছা, সাধু বাবার এসে রানীর বিষয়ে কি বলে গেছে? কম বেশি কিছু শুনছ? তো আমি এরকম কিছু তো শুনবে। আব্বা, বড় ঘর দুলাভাইরে তো আমরা কিছুই কই নাই, তাহলে তারা জানবো কি কইরা? আরে নিজের মানুষের কাছে যে ব্যাপারটা চাইবে তো কোনো লাভ নাই। আইজ হোক কাইল হোক, দুদিন পরে তো শুনবো নাকি? সত্য কোনদিন চাপা থাকে? তোমরা আমার আমার জামাইরে কত নেট নজরে দেখছো, এটাই তার প্রমাণ। রানী মিয়া সাধু বাবারে কি কয়ে গেছে বাড়ির আর সবাই জানলো, আমরা তো জানি না। আমি তো খালি ম্যাচ মেসাই কাঁদছি, আমাকে শুধু তোমরা সহ্য করতে পারো না। কেমন ব্যবহার করো সেটা শিখার চাও না। আব্বা, আপনি মনের কথা কিছু মনে করেন না, ও আর কোনো কথা কেউ বলা। আপনি কি করতে চাইছেন সেটা কয়ে ফেলার ব্যাপার। আপা, তুমি আসল কথা কনের আগে আমার একটা কথা আছে। তোর আবার কি কথা? সাধু বাবা কি কথা কইছে এটা না কইয়া তুমি কি করতে চাইতেছো এটা তো দুলাভাইরে কম যায়। শুধু শুধু আগের কথা টাইনা না লাভ কি? আরে সাধু বাবারা কি কয়ে গেছে সেটা তো কম লাগবো। আসল কথা না শুনলে তো মতামত দিয়ে দেবো না। মতামত দিতে সুবিধা হইব আসল কথা কইলে, বুঝছ না কেন? আব্বা, রানীর আপত্তি থাকলে কর, দরকার নেই। আইজ হোক বা কাইল হোক, আসল সত্যিটা তো সবাই জানবে, তাহলে শুধু শুধু বিষয়টারে বাসি করে কি লাভ? আমি জানির কথা একমত। ব্যাপারটা হচ্ছে কি দেখো, সাধু বাবারা কয়ে গেছে রানী নাকি এই বাড়ির অলক্ষী, বুঝলা? ও এই বাড়িতে থাকলে একটা না একটা সমস্যা ঘটবই। কি কইতেছেন আপনার? সাধু বাবা যা কয়ে গেছে তাই তোমার কাছে কইলাম, আবার তার সমাধানও দিয়ে গেছে। কি সম্বন্ধে আব্বা? রানীরে সাত সমুদ্রতে নদীর ঘরে বিয়ে দিয়ে লাগবো, আর তা না হইলে আমার গ্রামের রাজার সাথে বিয়ে দিয়ে লাগবে। এত মানুষ থাকতে আমাকে গ্রামের রাজা তার লগে বিয়ে দিতে দেবো? তাহলে আর কি বলবো, নাহলে তো আর বিষ কাটবো না। রাজা ভাই হইতেছে আমাকে আব্বার শত্রু, আর মাইজাবু হইতেছে এই ঘরের অলক্ষী। দুই বিষে মিললে তো বিষে বিষক্ষয় হইব। এখন তুমি কল জাফর, সাত সমুদ্র 13 নদীর পাড়ের ফুলার লগে রানীরে বিয়ে দিমু নাকি রাজার লগে বিয়ে দেবো? রাজা হইলে তো খারাপ হয় না আব্বা। মেয়েটা সবসময় আপনার চোখে চোখে থাকলো। আপনারে বলছে আব্বা, তুমি যে বলবা রাজার রানীরে বিয়ে করার লেগে রাজা কেন দেখতে পারে, আর রাজারে করে রাজা রাজি হয়ে যাব? জীবনও না। যেমনি রাজা রাজি হয় সে সিস্টেম করতে হইব। আর সিস্টেমে কাম হয় না এমন কোনো কাম আছে আব্বা? কি বলে? আমিও সেটা ভাবতেছি জাফর। রাজা আমারে বিয়ে করতে রাজি হইলেও আমি রাজারে বিয়া করবো না, এই কথাটা সাফ সাফ জানাইয়া দিলাম। তুমি কও, আর দু বাবা দিরা কি অলক্ষী কইছে রে হুদাই কেবল? আর বাপ খানা দেখছো আমাকে খায়স হয়েছে শত্রুর লগে ওর বিয়ে দেও না? আব্বা, আপনি রানীর কথা বাদ দেন। রানী রে রাজি করার দায়িত্ব আমার উপর ছেড়ে দেন আব্বা। আমার উপর ছেড়ে দেন। আব্বা, আপনাকে জামাই রাজি করেন তো। মহুয়া, তুই তো কম ষড়যন্ত্রকারী মাইয়া না? তলে তলে তুই এত দূর। তোমার এই কথার মানে কি আম্মা? কেন বুঝতে পারতেছিস না? পানির মতো শহর, একটা মেয়ে বাইরে থেকে আইসা আমার গ্রামে, তুই তার কাছে আমাকে পারিবারিক সব গোপন এইসব তুই তার কাছে কইতে যাবি? তুই বুঝছ না, এতে আমাদের পরিবারের সম্মানহানি হয়। একবারও তো মাথার মধ্যে আসে নাই। আমি গোপন কথা কইছি কার লগে, কোন বিষয়ে? তুই যে ডং কইরা সত্য গোপন করতে পারস সেইটা ভালো কইরা আমাকে জানা আছে। আমাকে কইয়া যখন তুই বিয়াটা বন্ধ করতে পারস নাই, তখন তুই ডক্টর বেলারে কইছস যেন আমরা বিয়াটা বন্ধ করি, আর তোর লেখাপড়ার সুযোগটা কইরা দে। মোটেও তা না আম্মা, আমি ডাক্তার আপারে একবারও কই নাই যে তোমাগো লগে আয়া এইসব কথা কইতে। সে নিজে থেকে আমারে কইলো, তুমি যদি ইন্টার পরীক্ষার একটু ভালো কইরা দাও তোমার নিশ্চয়ই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এ চান্স হইব।
তোমার এত ভালো ভবিষ্যৎ থাকতে তুমি এত তাড়াতাড়ি বিয়া করতে চাও কেন? বুঝলাম, তার লগে তোর দেখা হয়েছে, কথা হয়েছে, তোর ভালো রেজাল্টের কথা শুই না সে খুশি হয়েছে, তোর উন্নতির চিন্তা কইরা তোর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখাইছে। কিন্তু আমাকে পরিবারের এই গোপন কথা তার সঙ্গে তুই আলাপ করতে গেলি কেন? তুই যদি এই কথা না কস তাইলে সে জানলো কেমনি? আচ্ছা আম্মা, আমি তোমাকে কইতাছি, মানে তোমরা যে আমার বিয়া দিতে চাইছো এই কথা আমি ডাক্তার আপারে কইছি, সেটা সত্য, কিন্তু এটা তো আমি ইচ্ছা করে কইনি, কথার পিছে কথা আছে তাই কইছি। শোনো, ওইসব মাস্টারি পেস মাইরো না, যেইভাবেই বলে থাকো তোমারে আমরা বিয়া দিমু এই বিষয় একেবারে ফাইনাল, এই বিষয়ে তুমি একদম নিশ্চিত থাকতে। ঘরের কথা পরে জানবো কেন? আচ্ছা তোমাকে কি মনে হয় আমাগো বাড়ির কোনো কথা পরের জানতে খুব বাকি থাকে? আমি কখন কই কি করতাছি জানার লেগে তোমরা তোতা ভাইরা আমার পিছে লেলায় দিয়া রাখছো। শোন, সন্তানের উপর যখন বাপমার বিশ্বাস নষ্ট হয়ে যায় তখন এই পথ ছাড়া বাপমার অন্য কোনো পথ আর খোলা থাকে না। তোতা যদি ছবি তুলে আইনা আমাকে না দেখাইতো আমরা তো জীবনেও জানতাম না যে তুই দুইবার দুইবার পানি খাইতেছস। শোনো আম্মা, তোমাকে লোকে কথা কইতে এখন আমার ভালো লাগে না, কারণ তোমরা নিজেরা যা বুঝো এদের বাইরে যে কোনো সত্য থাকতে পারে এটা তো তোমরা বিশ্বাসই করতে চাও না। এখন আমি যত যাই করি কোনো লাভ নেই। কি একটু সবুজ বেড়ে গেছে। ঘুমাইবো, কাগজ কলম নিয়ে আসো, লেখা রাইখা দাও। এই মাইয়া এই বংশের মুখে চুনকালি দিয়া তাপর চাপো। বাড়ির থেকে একবার বাইরে হয়েছে না, সাহস তো বাইরে গেছে। ওলা একরকম, মাইয়া আরেক রকম, আমার হচ্ছে সব জ্বালা। আপনি চুপ থাকেন, আপনি এত কথা বলেন না। আচ্ছা আব্বা, আপনি তো শরীর স্বাস্থ্য এখন ভালো, হ্যাঁ, তাহলে ব্যবসাটা বুঝে লন। ব্যবসা বুঝে দিও মানে তুমি কি করবা? দুলাভাই কি করবো ভেজাল চাচা? টুকু গরিব মানুষের না একটাই সমস্যা আছে, খালি মিস্টেক হয়ে যায়, কিছু মনে করেন না। উন্ডায় কাকে চটকা নামের একটা গালি চাপড়া গরম করে দিই ফাজিল কোথাকার। হ্যাঁ, আজকে মেজাজটা ভালো দেখে আজকে বাইসে গেল। কি করছিলি কো? আমি কইতেছিলাম চাচা, দুলাভাই আপনার ব্যবসা বুঝাই দিয়া কই যাইব? এটা তো সোজা হিসাব, যাইব সোজা মূর্তি সঙ্গে আড্ডায়। সে সুযোগ পাইবে না, তুমি যাবো। তোমার কি সহজে সারো মনে করছো? যে ব্যবসা একবার হাতছাড়া করছি ওটা সহজে হাতে নিতে চাইতেছি না। কিন্তু আব্বা, আপনার এই ব্যবসা যদি আমার হাত দিয়া 12টা বেজে যায় তারপরেও না। আগে তো 12টা বাজাও, তখন দেখা যাবো কি থেকে কি করা যায়। তাইলে আর কি করা? আপনি ধরেন একদমই ব্যবসা বাণিজ্য বুঝে নেবেন না, তাহলে আমার তো আর কিছু করার নাই। তবে আব্বা, আপনি নিশ্চিত থাকেন, আমার কষ্ট হইলেও আপনার এই ব্যবসা আমি টিকে রাখুন, টিকে রাখুন। চাচা যান, দুলাভাইয়ের কথা হইলে মনে হইতেছে এইবার দুলাভাই আপনার ইচ্ছা করে ব্যবসা 12টা বাজাইব। চটকানা মারা না একটা। এই তোর দুলাভাই আবার ইচ্ছা করে ব্যবসা 12টা বাজাবো কেমনে? না, আপনি তুই যে ব্যবসার দায়িত্ব নিতে চাইতেছেন না, আর দুলাভাই প্রতিদিন যে কষ্ট করে নিজের আড়তে বসায় না। কান্দরে শোন, কেউ কোনো দিন ব্যবসার 12টা বাজাইতে পারে না। যার পরিবারের প্রতি ভালোবাসা আছে, নিজের প্রতি ভালোবাসা আছে, হ্যাঁ, সে কোনো কিছু ধ্বংস করতে পারে না। ব্যবসা তো দূরের কথা। আব্বা, আপনি এই কথাটা একদম জ্ঞানীর মতো হয়েছে আব্বা। আপনার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ না আর মতো কোনো কথা কই নাই তোমারে। বাবা, যে একটা কথা শোনো, মানে আমি যদি এই মুহূর্তে ব্যবসায় বসে যাই তাহলে রাজার সাথে রানী বিয়েটা ঠিক করবো কেনা? ও তাই তো, ঠিক কইছেন আব্বা। বাবাজি, এই যে রাজা রানীর বিয়েটা আমি তোমার কইলাম, এটা তো যেন তেন বিয়ে না। এই বিয়ের সামনে অনেক ধরনের সমস্যা আইব, সেই সমস্যা তো আমারই সমাধান করতে হবে নাকি? আব্বা তা ঠিক, তা ঠিক। চাচা, রানী বললো যে রাজাবের বিয়ে হইব, এটা কি স্বপ্নে না বাস্তবে? বাস্তবই হইব রে চান্দু, বাস্তবই হইব।
তো তোর একটা কথা কয়ে রাখ, এই বিষয়ে যদি আজ বেড়ায় কোনো কথা কইছ তোর মুখ তো আর পাতলা একের স্পট টানতে কান একের বয়রা করে দেব। চাচা আপনি 100% নিশ্চিত থাকতে পারেন এই বিষয়ে আমি কাউরে কিচ্ছু দেবো না। এই যে আমার মুখে চাইনিজ তেলা মেরে দিলাম, না না চাইনিজ তেলা তো আবার কেরা সময় জাপানি তেলা মেরে দিলাম। জাপানি তারা মেরে দিল, কথাটা খেয়াল রাখো দিয়া দিই। যদি ওর মুখ দিয়ে কোনো কথা বাইরেছে তাহলে তো আমি বাকিটা কইলাম না তোমার। একটা তাহলে কেমন যাই জি আব্বা। আমার চাচা কি লাগে বিচার করে না। আপনি কি আজ পর্যন্ত শুনছেন আমি কাউরে কিছু কইছি? আচ্ছা আমি তো এটা বুঝছি, আব্বার বুঝতে হবো না, কথা বেশি করতে লিয়া। জবা মনোযোগ দিয়ে কাম করতেছে, পেছন দিকে তার কোনো নজর নাই, ডাক্তার ম্যাডামও এখানে নাই। এই সুযোগে যদি বানটা মেরে ফেলতে পারি তাহলে আর কোনো সমস্যা থাকবো না। জবারে চিরতরে পাওয়ার লেগা এটাই আমার সুবর্ণ সুযোগ। কি ব্যাপার সেলিম, তুমি জবার পিছনে দাঁড়িয়ে কি করো? রে ম্যাডাম আসার আর সময় পেল না, মন্ত্রটা দ্রুত শেষ করে ফেলতেছিলাম। ওরে ম্যাডাম আপনি আর একটু পড়াইলে কি হইতো? কি ব্যাপার, কথা বলছো না কেন? তুমি বললে না তো যে তুমি জবার পিছনে দাঁড়িয়ে কি করছিলে? না ম্যাডাম ওই হচ্ছে কি, মানে আমি হচ্ছে মানে জবার পিছনে কেন দাঁড়াইছি, ও মনোযোগ দিয়ে কাজটা করতেছে কিনা ম্যাডাম আমি ওইটা দেখতেছিলাম ম্যাডাম, অন্য কিচ্ছু না ম্যাডাম। তোমার জবার কথা চিন্তা করার দরকার নাই, তুমি তোমার নিজের কথা চিন্তা করো। হ ম্যাডাম, আমারও একই মন্তব্য। সেলিম, আমি নোটিস করছি তুমি কিন্তু কাজে একদম সিরিয়াস না, এবং তুমি কাজের থেকে অকাজটাই বেশি করো। ম্যাডাম, সেলিম মিয়ার কি যেন হইছে, আজকাল একা একা কি সব যেন বিড়বিড় করে। কি ব্যাপার সেলিম, জবা এসব কি বলছে? না না ম্যাডাম তা হইব কে, ওই যারা বিড়বিড় করার কথা কয় হ্যাঁ করে তো মানুষে কয় যে হারার নাকি পাগল। তো এখন ম্যাডাম আপনার কি মনে হয় যে আমি আপনার কাজ করতেছি পাগল বা আমার মাথার নাট বল্টু ঢিলা? কিরে কার মাথার নাট বল্টু ঢিলা রে সেলিম? আর কার? এই সেলিমের। জবা বলছে সেলিম নাকি একা একা সারাক্ষণ বিড়বিড় করে কি সব আবল তাবল বলতে থাকে। বলেন কি? এটা তো তাহলে আসলেই মাথার নাট বল্টু ঢিলা হওয়ার লক্ষণ। কিরে সেলিম, এরকম তো অনেক কথা ছিল না। রাজা ভাই, তার ছোট্ট একটা মাথা, তার এই ছোট্ট মাথায় পৃথিবী যত কিছু আছে সব কিছু ঘুরঘুর করে। তো লোড নেওয়ার তো ব্যাপার থাকতে হইব। জমা আমার জানা মতো আমি কিন্তু তোমার বাড়াবাতে কিন্তু সাইডে নেই, আমি তো এমন কি তোমার কোনো কোনো ক্ষতি করছি? তো তুমি আমার রিজিকের মধ্যে কেন হাত দিতেছো, কেন আমার সম্পর্কে এরকম একটা অপবাদ দিতেছো? জবা, সেলিমের কথা এখন থাক। আচ্ছা রাজা সাহেব, আপনি যখন চলে এসেছেন আপনার সাথে অনেক জরুরি কথা আছে আমার। আমার সঙ্গে আপনার অনেক জরুরি কথা আছে, এটা শুনলেই নিজের খুব গুরুত্বপূর্ণ মনে হয়। কেন এমন মনে হওয়ার কারণ কি? মনে হবে না? আপনি একজন ডাক্তার, তার উপরে সুন্দরী, আর আমি একটা টোটো কোম্পানির ম্যানেজার, তার সঙ্গে আপনার জরুরি কথা আছে, এটা শুনলে এরকম মনে হবে না? দেখুন, আপনি নিজের সম্পর্কে যা ভাবেন বিষয়টা ঠিক না। আপনার সাথে আমার কথা বলার পরেই আপনি বুঝতে পারবেন যে কথাটা আসলে কতটা জরুরি। ঠিক আছে বলেন, আপনার যে কোনো ধরনের কথা শুনতে আমি রাজি আছি। আচ্ছা, ওরা এদিকে তো কাজ করছে, চলেন আমরা একটু বাইরে গিয়ে কথা। ওর জায়গা দে। আচ্ছা না এদিকে একটা কথা মনোযোগ দিয়ে শোন, এই সাধু বাবারা যে রানীরে অলক্ষী করে গেছে, গ্রামের কেউ যেন না জানে। তুই কিন্তু কারো কাছে কইস না। এই কথা কেন কইতেছো বড় বউ? কেন কইতেছে বুঝোস না? এই কথা যদি জনে জনে মানুষ যায় না যায়, তাহলে রাজাকে রানীরে বিয়ে করতে চাইবো। অবশ্য এটাও একটা জ্ঞানের মতন কথা কইছো বড় বউ, কিন্তু তোমার কি মনে হয় এই কথা কি চাপা পড়া থাকবো? কেন কেটা কইব? কে কই দিছে নাকি? কেউ কইতে যাইবো কেন? কথাই তো আছে, দেওয়ালেরও কান আছে। তো দেওয়াল যদি আমাকে কথা শুই না থাকে, তাহলে দেওয়াল যে এই কথা ফাঁস করে দিব না? বোকার কথা শোনো, দেওয়ালের কি পা আছে যে হাইটে হাইটে কয়ে আইবো? আপনার কথায় আমি বিব্রত হইছি, এই কথাটা মনে হয় ঠিক না। আজকে যদি আপনি আমার উপরে অখুশি হন, হলে হবেন, তারপরেও আমি মহুয়াকে নিয়ে আপনার সাথে কথা বলতে চাই।
আপনি আসলে আমার কি বলবেন আমি জানি না, তারপরে বলতেছি আপনার কোনো কথাতেই আমি অবশ্যই বলবো। ওরে ব্যাককলের ব্যাককল খালি আমি না, বড় বউ দুলা ভাই কেউই বাইতে আসছিল না তখন। আমার কি মনে হয় জানোস? কি? আমার মনে হয় কপালে আগে থেকে লেখা থাকতে হয়, লেখা না থাকলে কিচ্ছু হয় না। তোমার আব্বা নাকি তোমার বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতেছে? সত্যি দেখে হাসা। মনে করো হাসা তো আমরা দোষটা কি করলাম কত? বিয়ার আগে পুরুষ মানুষের যে কয়টা ছোটখাটো দোষ থাকে এটা আমার আছে। তুমি এইটাকে যদি সাইড করে রাখতে পারো তাহলে আমার মতো ভদ্রচিত্ত এরকম নম্র পাত্র তুমি কোথায় পাবা? যে তুমি মাইয়া মানুষ হইয়া জন্মাইছো শুধু ভাত রান্না করার জন্য না, তুমি বাইরের কামও করতে পারো আবার ঘরের কামও করতে পারো, তুমি কারো বোঝা না। সেটা কইতে পারো, বিপদে আপদে আমি আমার স্বামীর হেল্পও করতে পারি। যদি পায়ে এক দশমালা, যদি পায়ে এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুমটা বাতাস, হায় রে বাউ তুমটা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ফিরে আসে